আমডাঙ্গা থেকে কি বক্তব্য দিলেন বিশ্বজিৎ মাইতি? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখনো পর্যন্ত নওশাদ আমি একটা রুটি ভাগ করে খাই। আর আমডাঙ্গায় যদি তৃণমূলের নেতারা আপনারা মনে করেন যে অর্জুন সিংকে দিয়ে হিন্দু ভোট ভাগ করে আবার তৃণমূলটাকে জেতাবেন, আর মুসলমান বুথগুলোকে আপনি যদি ভাবেন ওই আপনার যে তৃণমূলের নেতাগুলো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে তাদেরকে দিয়ে ভোট লুট করবেন, শুনে রাখুন বাঘের বাচ্চাটা এখনো পর্যন্ত বসে লাইভ দেখছে আমডাঙ্গায়। বাঘের বাচ্চা ঢুকবে যেখানে যেখানে 2021-এ রিগিং হয়েছিল, সেই রিগিং এর জায়গায় সভা হবে। আর আমরা কাফন পরে নামবো এই আমডাঙ্গায়। তৃণমূলের যদি ক্ষমতা থাকে আর 2026-এ বুথে রিগিং করে দেখাক, রক্ত দেব, আমডাঙ্গায় ভোট লুট হতে দেব না। এই কথাটা আপনাদেরকে আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই। আমার দলের চেয়ারম্যান বিধানসভায় গিয়ে বলছে যে ওয়াকফ সম্পত্তির হিসাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নেতারা এই বাংলায় ৭৬,০০০ একর ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে। যে ওয়াকফ সম্পত্তির টাকায় আমার সংখ্যালঘু ঘরের বাচ্চাদের তাদের উচ্চ শিক্ষা শিক্ষিত করা যেত, আমার কন্যা আমার যারা বোন আছে তাদের বিয়ে দেওয়া যেত, যাদের ঘর নেই তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়া যেত, মাদ্রাসাগুলো তৈরি করে দেওয়া যেত, এতিমখানা তৈরি করে দেওয়া যেত। সেই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমার নওশাদ সিদ্দিকীকে ভয় পায়, কারণ এই ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে যে মন্দিরের জমি দখল করছে তৃণমূল, এই মন্দিরে দেবোত্তর সম্পত্তি জমি দখল করা যাবে না, এগুলো হিন্দু ভাইদের হাতে তুলে দিতে হবে। এটা সম্প্রীতির বার্তা। আমি আপনাদেরকে বলছি এই লড়াইটা এই বাংলাকে বাঁচানো শেষ লড়াই। দিদিমণি আপনার বয়স ৭৫ হয়ে গেছে, কারণ এই লড়াইটা আমাদের নওশাদ সিদ্দিকী যখন বিজেপি পার্লামেন্টে আমরা দেখলাম ওয়াকফ সংশোধনী বিল পাস হচ্ছে, সেখানে কেন তৃণমূলের লোকসভায় ৩ জন এমপি ভোট দিল না? ভেতরে ভেতরে কতটা করেছে আমরা জানি না, ৩ জন এমপি ভোট দেয়নি। রাজ্যসভায় যখন বিল গেল, রাজ্যসভায় তৃণমূলের ২ জন এমপি ভোট দিল না। আমরা জানি এটা আরএসএস এর নাগপুরের ইশারায় হয়েছে যাতে ওয়াকফ সংশোধনী বিলটা পাস হয়ে যায়। আমরা বলতে চাইছি ভালো কথা, এই ভারতবর্ষে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে যারা ভোট দিল 98% হিন্দু এমপি, তারা কি এতটাই বোকা? ওয়াকফ সংশোধনী বিলে ভোট দিল, কংগ্রেসের এমপিরা ভোট দিল, সমাজবাদী পার্টির এমপিরা ভোট দিল, আরজেডির এমপিরা ভোট দিল, তারা 98% তারা হিন্দু এমপি, তারা ভোট দিল। আর আমার দিদিমণি বলছে যখন ওয়াকফ সংশোধনী বিল আটকানোর জন্য আমার ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ সংখ্যালঘু মানুষ তারা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, মমতা ব্যানার্জি তিনি পুলিশকে লেলিয়ে দিলেন, এই আন্দোলন করা যাবে না, দিল্লিতে যেতে হবে আন্দোলন করতে গিয়ে। এই বাংলায় নতুন করে আবার আগুন জ্বালানোর চেষ্টা হচ্ছে। আমি শুধু স্মরণ করে দিতে চাই এ বাংলা সম্প্রীতির বাংলা। এ বাংলায় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে পথ চলি, আমরা একসাথে এক চায়ের দোকানে বসে খাই।